কুষ্টিয়ায় কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না চালের বাজার। সব ধরনের চালই বিক্রি হচ্ছে চড়া দামে। মোটা ২৮ চাল বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা কেজি দরে, আর মিনিকেট চাল বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৭ থেকে ৮০ টাকা। বিক্রেতারা বলছেন মিলগেটের দাম বাড়ায় বাজারে বেড়েছে চালের দাম। বোরো ধানের মৌসুম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে চালের বাজারের এমন অস্থিরতার জন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দুষছেন সাধারণ ভোক্তারা। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, চাউলের দামটাও বেশি, এখন কমার কোনো সম্ভাবনা নাই। মিল মালিকরা বলছে সামনে আগামীতে আরো বাড়বে, কমার কোনো সম্ভাবনা নাই। এখনই যদি বাজার মনিটরিং ঠিক মতো না করা হয়, সামনে দেখা যাচ্ছে আরো বেশি হতে পারে। চালের বাজারের যে সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটটা যদি না ভাঙা যায় তাহলে তো আমাদের পক্ষে চাল নিম্ন আয়ের যেসব মানুষজন আছি, মধ্যবিত্ত আছি, এদের পক্ষে তো চাল কিনে খাওয়া সম্ভব না। চালের বাজার নিয়ন্ত্রণে বড় বড় মিলগুলোতে অভিযান চালাচ্ছেন কৃষি বিভাগ। ইতিমধ্যে কয়েকটি মিলে জরিমানাও করেছেন তারা। প্রতিদিনই মোবাইল কোড করা হলো, তারা ৪ টাকা কমাইল। তারপরেও আমি মনে করি ওই ৪ টাকাও তাদের কমানো দরকার, এবং এই বিষয়ে আমরা কিন্তু হার্ড অবস্থানে আছি, আমরা কাজ করছি। এদিকে ভরা মৌসুমেও নওগাঁর বাজারে চালের দাম বাড়তির দিকে। গেল এক সপ্তাহে জেলায় অন্তত ১০টি চালকল ও গুদামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। এসব অভিযানে অবৈধভাবে মজুত করা ধান ও চাল উদ্ধার করা হয় এবং ৮ লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়। যেখানে ভরা মৌসুমে দাম কমার কথা, সেখানে প্রতি কেজিতে দাম বেড়েছে ৬ থেকে ৮ টাকা। বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আর ব্যবসায়ীরা বলছেন জেলা প্রশাসন, খাদ্য বিভাগ, ভোক্তা অধিদপ্তর এবং মিল মালিকদের সমন্বিত উদ্যোগ না থাকলে চালের বাজার স্বাভাবিক রাখা সম্ভব নয়। ভরা মৌসুমে এখন যে ধান আছে, সে ধানটার রেট অনেক বেশি। আর সরকার যেভাবে মনিটরিং করছে, সেটা আমরা প্রত্যাশা করছি যে এটা যদি ধারাবাহিকভাবে অব্যাহত থাকে, তাহলে আমার চালের দাম বা ধানের দাম আরও কমের সম্ভাবনা আছে বলে আমরা আশা রাখি। আমাদের ইনকাম হচ্ছিল ৪০০ টাকা, ঠিক আছে, কিন্তু মনে করেন চাল নিয়ে, কাঁচা বাজার নিয়ে, তেল, লবণ, ঝাল এগুলোর দিকে আর যাওয়া পারি না। সিন্ডিকেট ভেঙে ও নিয়মিত বাজার মনিটরিং করে চালের দাম নিয়ন্ত্রণের দাবি ক্রেতাদের। আব্দুল আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।